দ্বিতীয় নাই, একমাত্র ব্যক্তিত্ব, একক ব্যক্তিত্ব শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম আল্লাহর ঘর খানে কাবায়, যার শাহাদাত আল্লাহর ঘর মসজিদে। জন্ম আল্লাহর ঘর খানে কাবায় আর শাহাদাত মসজিদে। কাবা বেলাদত, কাবা শরীফে জন্ম, মসজিদ শাহাদত, মসজিদে শাহাদত। কাসেরা মুয়াসসার নশুদি শাহাদত, এই সৌভাগ্য আর কারো কপালে জুটে নাই। এবং আর দুই লাইনের মধ্যে বলতেছেন শাহে মারদা, শেরে ইয়াজদা, কুওয়াতে পরওয়ারদিগার। উনি মানুষের মধ্যে শাহ ছিলেন, বাদশাহ ছিলেন। এখানে মর্দামানি ওলিগণের কথা বলা হচ্ছে, অর্থাৎ শাহে মর্দামানি উনি অলিকুল সম্রাট ছিলেন। বেলায়েত উনার থেকে আসছে, বেলায়েত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে। আর শেরে ইয়াজদা উনি আল্লাহর বাগ, হায়দারে কর্রার, শেরে খুদা, কুওয়াতে পরওয়ারদিগার। আর উনি হচ্ছেন আল্লাহর শক্তি। ওনাকে এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। খাইবরের যুদ্ধে উনি খাইবরের কিল্লার দরজা এক হাতে উঠিয়ে নিয়ে নিক্ষেপ করেছিলেন। পরবর্তীতে কিতাবের মধ্যে লিখতেছে, এক রাওয়ায়াত আছে 40 জন, আরেক রাওয়ায়াত আছে 80 জন সাহাবী ওইটা উঠাতে চেয়েছিল, কেউ উঠাতে পারে নাই। আর সেটা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে টান দিয়ে তুলে ফেলেছে। কুওয়াতে পরওয়ারদিগার, এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ। লা ফাতা ইল্লা আলী, আলী ছাড়া কোনো এরকম নওজোয়ান নাই। লা সাইফা ইল্লা জুলফিকার, জুলফিকারের মতো তলবারিও নাই। ওনার হাতে যে তলবারি, এই তলবারির তুল্য আর কোনো তলবারি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি সংক্ষেপে এতটুকু বলবো যে ওনার আব্বাজান হচ্ছেন আমার নবীজির আপন চাচা খাজা আবু তালেব, আর আম্মাজান হচ্ছেন ফাতেমা বিনতে আসাদ। উনি ওই কুরাইশে খাতুন যিনি সর্বপ্রথম কলমা পড়েছেন এবং হিজরত করেছেন। আমার নবীজি ইসলাম প্রচার করার, নবুয়তের এলান করার, নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা করার আরো 10 বছর আগে, আমুল ফিল এর 30তম বছর, সেই সময় বড় বড় ঘটনা নিয়ে দিন তারিখ মাস গণনা করা হতো। তো আমুল ফিল যেটা হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল, আপনারা জানেন, আবরাহা বাদশাহ আল্লাহর ঘর খানায় কাবা ধ্বংস করতে আসছিল। সেটা একটা বড় ঘটনা ঘটেছিল যে হস্তি বাহিনী এদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ছোট্ট আবাবিল পাখি এবং এই ছোট্ট ছোট্ট পাখির ছোট্ট ছোট্ট পায়ের মধ্যে এবং ঠোঁটের মধ্যে 2 পায়ে 2টি আর মুখের মধ্যে একটি চনা থেকে আরো ছোট ছোট পাথর দিয়েছেন। এই পাথরগুলো উপর থেকে নিক্ষেপ করেছে, ওই আবরাহা বাদশার সৈন্যদের মাথার উপর পড়েছিল এবং নারী বুড়ি সব বের করে দিয়েছিল। একটা বিশাল এক ঘটনা। এই কারণে আমার নবীজির দুনিয়াতে তশরিফ আনয়ন করার কথা বলা হচ্ছে। ঐতিহাসিকরা বলতেছেন যে ওই আমুল ফিল হস্তি বাহিনীর ঘটনার, যে হস্তি বাহিনীর ঘটনার 45 দিন, 41 দিন অথবা 51 দিন পর আমার নবীজি তশরিফ এনেছেন দুনিয়াতে। আর মওলাই কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনীর ঘটনার 30তম বছর, কত বছর? 30তম বছর দুনিয়াতে জন্ম লাভ করতেছেন। আল্লাহর ঘর খানায়ে কাবায় কিভাবে দেখেন উনি আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করতেছেন। শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তওয়াফ করতে করতে হঠাৎ ওনার প্রসব বেদনা শুরু হলো। খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর ঘরের ভিতর ঢুকে যাও, সেখানে পর্দা আছে। উনি ওখানে ঢুকে গেছেন। আর আমার মওলাই কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে জন্ম লাভ করেছেন। আবার অনেকে এটা নিয়ে আপত্তি করে যে এখানে আল্লাহর ঘর কি নাপাক হয় নাই, এখানে নেফাসের রক্তের ব্যাপার আছে। আরে নয় নয়, এই পৃথিবীর মধ্যে হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলা থেকে পবিত্র ছিলেন। এটা আল্লাহর কুদরতি ব্যাপার। আর এদিকে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আম্মাকে আল্লাহ পাক এখানে পবিত্র রেখেছিলেন। যেহেতু জন্ম কোথায়?
আল্লাহর ঘরের ভিতর। এটা নিয়ে অনেকে কথাবার্তা বলে, এটা তো আল্লাহর কুদরতি ব্যাপার। হ্যাঁ, শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা জন্ম লাভ করলেন, এখন ওনাকে কুলে নেওয়া হলো, চক্ষু বন্ধ। সবাই চিন্তায় পড়ে গেলেন, সবাই বলতেছেন কি ব্যাপার, ওনার চক্ষু খুলতেছে না কেন? এইভাবে উনি কি আর চক্ষু খুলবে না? কিন্তু শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা জন্ম লাভ করতেছেন, উনি আম্মার গর্ভ থেকে আসতেই শাহে বেলায়েত হয়ে আসছেন, ওলিদের সম্রাট হয়ে আসতেছেন। এই কারণে সবাই কি খেয়াল করতেছে, আর ওনার কি খেয়াল, উনি জন্মলগ্ন থেকে এত বড় মহান আল্লাহর ওলি, মহান আল্লাহর ওলি। দেখা যাচ্ছে হযরতে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চক্ষু বন্ধ করে রাখছেন। একদিন যায়, দুই দিন যায়, আমার নবীজি যখন খবর পেলেন যে আমার নবীজির চাচাতো ভাই দুনিয়াতে তশরিফ এনেছেন, নবীজি তখন নবুয়তের প্রচার করেন নাই, আরো 10 বছর পরে আমার নবীজি নবুয়তের প্রচার করবেন। তো নবীজি এই চাচাতো ভাইকে দেখতে এসেছেন। দেখতে আসাতে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচি যান, আমার ভাই আমার কুলে দেন। হযরতে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে জন্ম লাভ করার পর থেকে এতক্ষণ পর্যন্ত চক্ষু বন্ধ। আর যখন আমার প্রিয় নবীজি কুলে নিলেন, সর্বপ্রথম শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 দিন পর আল্লাহর নবীজির কুলে এসে সর্বপ্রথম চক্ষু খুলে আমার নবীজিকে দেখেছেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। উনি জিন্দাবাদ। উনি চক্ষু খুলতেছেন আমার নবীজিকে দেখে, কারণ উনি জানেন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমি জন্ম লাভ করার পর সাথে সাথে দেখতে হবে। আমি আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যতক্ষণ দেখবো না ততক্ষণ চক্ষু খুলবো না। নবীজিকে দেখেই চক্ষু মুবারক খুলেছেন। এইভাবে উনি আস্তে 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 বড় হতে লাগলেন। বয়স 5 বছর 6 বছর হলো। আরবের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হযরতে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সন্তান বেশি ছিল। আমার নবীজি একেবারে সেই সময় থেকে নবীজি মানবিক ছিলেন, মানুষের খেদমত করতেন, গরিবের সাহায্য করতেন, এতিমের সাহায্য করতেন, বিধবার সাহায্য করতেন। আল্লাহর প্যারা মাহবুব এই সাহায্য করার কারণে আরববাসীদের কাছে বড় প্রিয় ছিলেন এবং আমার নবীজির কাছে আমানত দেওয়া হতো। আমার নবীজি এই গচ্ছিত আমানত ভালোভাবে হেফাজত করতেন এবং সবসময় সত্য কথা বলতেন, যার কারণে আরবের কাফেররাও নবীজিকে আল আমিন বলেছিল। কিন্তু নবীজি তাদের দুশমন কখন হয়েছেন? ওই নবুয়তের প্রচার করার কারণে। নতুবা এর আগে আমার নবীজি তাদের কাছে বড্ড প্রিয় ছিলেন। আল্লাহর প্রিয় মেহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। চাচা আব্বাস, আমার চাচা যান আবু তালেব, ওনার ঘরের মধ্যে সন্তান বেশি, মক্কা শরীফে চলতেছে দুর্ভিক্ষ, চলেন আমরা একজন একজন করে ওনার সন্তান থেকে যদি নিয়ে আসি তাহলে ওনার উপরে একটু বোঝা হালকা হবে। এই কথা বলাতে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে হযরতে সৈয়দনা আবু তালেবের ঘরে আসলেন। হযরতে আবু তালেবের ঘরে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন। নবীজি বললেন, চাচা আবু তালেব, আপনার সন্তান বেশি, আমার চাচা আব্বাসকে একজন দিয়ে দেন, আমাকে একজন দিয়ে দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি ভাতিজা আপনি আলীকেই পছন্দ করবেন। আপনি আপনার সাথে রাখার জন্য কাকে পছন্দ করবেন? আলীকে পছন্দ করবেন, এটা আমি জানি। ঠিক আছে, আপনি আলীকেই নিয়ে নেন, আপনি আলীকেই নিয়ে নেন। হযরতে সৈয়দনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ঘরে একেবারে ছোটবেলা থেকে। এই জন্য শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি কলমা প্রচার করার আগেও কোনোদিন মূর্তির সামনে মাথা নত করেন নাই। আরবের কাফেররা মুশরিকরা মূর্তি পূজা করতেছে, বুত পূজা করতেছে,
এই সে পূজা করতেছে, শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলার কপাল এটা থেকে পবিত্র ছিল। এই জন্য আমরা সাহাবায়ে কেরামকে বলি রাদিয়াল্লাহু আনহু, আর মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলাকে বলি কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম। দেখেন উনি ছোটবেলা থেকে কোনোদিন মূর্তি পুজো করেন নাই এবং কোনোদিন উনি মদ পানও করেন নাই, এই কথা মনে রাখবেন। সাহাবায়ে কেরামের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জাহিলের যুগও যখন মদ পান অ্যাভেলেবল ছিল উনি মদ পান করেন নাই। এদিকে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেন নাই। অনেকে বলে তখন জায়েজ ছিল, খাইলে অসুবিধে কি? আরে উনি তো আমাদের তরিকতের প্রধান, উনি মদ খেয়েছে বললে ইজ্জত নাকি আগেও খাই নাই বললে ইজ্জত? আমরা তো সেদিকে যাব। আমাদের শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন মদ্যপান করেন নাই, এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। আমি দলিল কেন তালাশ করব? খাইছে কি খাই নাই এটা নিয়ে দলিল তালাশ করো তো এটা গুমরাহি, বেয়াদবি। যিনি 5 বছর বয়স থেকে আমার নবীজির ঘরে লালিত পালিত সেই শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপান করবে, এটা তো কল্পনাও করা যায় না। উনি আমার নবীজির ঘরে লালিত পালিত হচ্ছেন, বড় হচ্ছেন, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, বড় হচ্ছেন। হযরতে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে একদিন রাত্রিবেলা দেখলেন, নবীজি ওর রুকু করতেছেন, সিজদা করতেছেন, পাশে হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন রাত্রিবেলা উনি যখন দেখলেন, রাত্রিবেলায় জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি একবার দাঁড়িয়েছেন, আরেকবার এরকম ঝুঁকেছেন, আরেকবার মাটির দিকে চলে গেছেন, এটা কি? আমার নবীজি বলেন, আমি নামাজ পড়তেছিলাম। তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই, নামাজের হুকুম আসে নাই। সেই সময় আমার নবীজি কি আদায় করেছেন? নামাজ আদায় করেছেন। কারণ সিজদা এটা আল্লাহর কাছে বড় প্রিয়। নামাজ এত বেশি দামি কেন? যেহেতু নামাজের মধ্যে সিজদা আছে। এই জন্য কোন আশেক কি বলতেছে, আরে মিলতা হে ক্যা নামাজ মে सजदे में जाके देख ले, मिलता है क्या नमाज में सजदे में जाके देख ले, अरे होगा खुदा के सामने सर को झुका के देख ले, मिलता है क्या नमाज में। কোন আশেক বলতেছে, আরে নামাজ ঈমানের পরে সবচাইতে উত্তম ইবাদত। ঈমান আনয়ন করার পর যত আমল আছে এই আমলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আর নামাজের মধ্যে তুমি কি পাবে এটা একটু সিজদার মধ্যে গিয়ে দেখো। তুমি এই রুকু করেছো, প্রথমে কিয়াম করেছো, তাকবীরে তাহরিমা করেছো, কোরআন শরীফ তেলাওয়াত করেছো, সব করেছো, তারপর রুকুতে গেলা, রুকু থেকে দাঁড়ালা। এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে কুদরতের দৃষ্টিতে তাকিয়েছিলেন। আর বান্দা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে যখন আল্লাহু আকবার বলে সিজদার দিকে যাচ্ছে, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের অন্তরার সহ্য হয় না। আমার আল্লাহ বলেন, এতক্ষণ আমি তাকিয়েছি বান্দা তোমার দিকে, রহমতের দৃষ্টি দিয়েছিলাম তোমার দিকে, তুমি কিয়াম করেছো, তুমি সানা পড়েছো, তুমি সূরা পড়েছো, সূরা ফাতিহা পড়েছো, তুমি রুকুতে গিয়েছো, সুবহান রাব্বিয়াল আযীম বলেছো, আমার তারিফ অনেক করেছো। এখন দাঁড়িয়ে তুমি সিজদার দিকে যাচ্ছো, আমি আর তাকিয়ে থাকতে পারতেছি না। বান্দারে তুমি তো জানো না কোথায় সিজদা করতেছো, তুমি মনে করতেছো টাইসের উপর তোমার সিজদা, মোজাইকের উপর তোমার সিজদা, পাথরের উপর তোমার সিজদা, গাছের উপর তোমার সিজদা, জায়নামাজের উপর তোমার সিজদা, স্টিলের চৌকির উপর তোমার সিজদা। আরে নয় নয় বান্দারে, তুমি যখন দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সিজদার দিকে আসতেছিলে, তখন আমি লামকান থেকে আমার কুদরতের দুইটা কদম তোমার সামনে ঠেলে দিয়েছি। মান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আলী, ইয়া গোসালাম দোস্ত। বান্দারে জিন্দাবাদ, বান্দারে তুমি তো সিজদা করতেছো আমার কুদরতের কদমে। होगा खुदा के सामने सर को झुका के देख ले। যারা এইভাবে নামাজ পড়তে পারতেছে এই নামাজটা তাদের জন্য মেরাজ হয়ে যায়। হযরত সৈয়দনা শেরে খোদা কররামাল্লাহু ওয়াজহুল করিম জিজ্ঞাসা করার পর আমার নবীজি বলেন, ভাই আলী, আমি নামাজ পড়তেছিলাম, আমি আল্লাহর প্রিয় রাসূল
আল্লাহ পাক আমাকে রসুল হিসেবে পাঠিয়েছেন, শেষ নবী হিসেবে পাঠিয়েছেন, আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। এই নবুয়তের আমি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিয়েছি, আলী রে শুনো, আল্লাহ এক, একক, তার কোনো তুল্য নাই। আমাদের এই মক্কা শরীফে যারা মূর্তি পূজা, বুত পূজা, তুলসী পূজা, গাছ পূজা, লতা পূজা, চন্দ্র সূর্য পূজা করতেছে, এগুলো সব শিরিক করতেছে। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। তুমি যদি চাও তাহলে কলমা পড়ে তুমিও মুসলমান হয়ে যেতে পারো। আমার নবীজি বললেন, তুমি চাইলে আমার হাতে কলমা পড়তে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট আমার আলা হযরত কেবলা তনজিহুল মাকানাতিল হায়দারিয়া কিতাবের মধ্যে লিখতেছেন, উনি যখন আমার নবীজির হাতে কলমা পড়তেছেন তখন বয়স 8 থেকে 10 বছরের ভিতর, 8 থেকে 10 বছরের ভিতর। বলতেছেন, ভাইজান আমি আমার আব্বাজান থেকে পরামর্শ করা ছাড়া কিছু বলতে পারবো না। আমার নবীজি চান ইসলাম আপাতত গোপন থাকুক, কারণ চতুর্দিকে কাফের মুশরিক, এরা চড়াও হবে। নবীজি বললেন, ভাই আব্বার সাথে আলাপ করার দরকার নাই, তুমি আপাতত কলমা পড়িও না। কিন্তু হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনকে সান্ত্বনা দিতে পারতেছেন না। ওনার আর ঘুম হচ্ছে না, ঘুমের মধ্যে চটপট চটপট করতেছেন। উনি ঘুম থেকে উঠে বলতেছেন, ভাইজান আমি আব্বার থেকে পরামর্শ করব না, আপনি হাত ছেড়ে দেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। উনি ছোটবেলায় কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। উনি সর্বপ্রথম আমার নবীজির হাতে কলমা পড়েছেন। ওইদিকে হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি তো কলমা পড়ে ঈমান এনে উনি নামাজও পড়েছেন নবীজির সাথে। আর ওইদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনিও কলমা পড়ে দিয়েছেন আগে। এখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনিও কলমা পড়ার মধ্যে প্রথম। হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন উনিও কলমা পড়ার মধ্যে প্রথম। শের খুদা রাদিয়াল্লাহু তাআলা উনিও কলমা পড়ার মধ্যে প্রথম। তো তিনজন কেমনে প্রথম হয়? প্রথম হবে কয়জন? একজন। তিনজন কেমনে প্রধান হয়? তিনজন তো প্রথম হতে পারে না। কিন্তু আমাদের মাযহাবের ইমাম হযরত সৈয়দনা সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মাহ ইমামুল আজম ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর সমাধান দিয়েছেন। যে এই আমি উদাহরণস্বরূপ বলি, একটা ক্লাসে যদি ছাত্র 100 জন থাকে, রোল এক হবে কয়জনের? একজনের। কিন্তু যেই মাদ্রাসায় যেই স্কুলে সেকশন থাকবে, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, একই ক্লাস, ক্লাস 6 এ শাখা, ক্লাস 6 বি শাখা, ক্লাস 6 সি শাখা, তাহলে প্রথম কয়জন? তিনজন না? আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর সমাধান দিলেন যে পুরুষের মধ্যে যারা বয়স্ক তাদের মধ্যে কলমা পড়ার মধ্যে প্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে কলমা পড়ার মধ্যে প্রথম উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বালকদের মধ্যে কলমা পড়ার মধ্যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা প্রথম। তিনজনেই কি? তিনজনেই প্রথম। কত সুন্দর সমাধান। এই কলমা পড়ে উনি নবীজির সাথে সাথে আছেন সুখে দুঃখে আমার নবীজির পাশে। এইভাবে আমার নবীজি হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ যাওয়ার পর মুহাজির এবং আনসার এদের মধ্যে আমার নবীজি ভাইচারা করতেছেন, ভাইয়ে ভাইয়ে পরিণত করে দিচ্ছেন। একজন মুহাজিরকে একজন আনসারের সাথে, আরেকজন মুহাজিরকে আরেকজন আনসারের সাথে, আরেকজন মুহাজিরকে আরেকজন আনসারের সাথে আমার নবীজি ভাই ভাই করে দিচ্ছেন। সে হাদিস তার অন্যতম হাদিস তিরমিজি শরীফ এবং মেশকাত শরীফের মধ্যে এই হাদিসে পাকখানা আছে। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। সময় সংক্ষেপ, এই জন্য আমি সংক্ষেপে বলতেছি। আমার নবীজি যখন একজনকে আরেকজনের সাথে, একজন মুহাজির আনসারের সাথে, একজন মুহাজির আরেকজন আনসারের সাথে এইভাবে ভাইচারা করতেছেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন ওনাকে এখনো কারোর সাথে ভাই বানিয়ে দেওয়া হয় নাই। কারণ মুহাজির যারা মক্কা শরীফ থেকে হিজরত করে গেছেন, মক্কা শরীফে ওনাদের অনেক জায়গা সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু সব ছেড়ে ওনার একবারে শূন্য হাতে মদিনা শরীফ নবীজির সাথে চলে গেছেন। এখন ওনাদের কাছে তো কিছু নাই। এখন আনসার সাহাবীরা যারা আছেন ওনাদের যাদের 2 কানি জমিন আছে, আমার নবী যখন ভাই বলে দিয়েছেন তখন উনি 2 কানি জমিন থেকে 1 কানি জমিন মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। 2 কানি জমিন থেকে 1 কানি জমিন কাকে দিয়েছেন? মুহাজির ভাই। আরে এমনও আছে যার 2 জন বিবি ছিলেন, একজনকে তালাক দিয়ে মুহাজির ভাইকে শাদী করে দিয়েছেন নবীজির নির্দেশে। আর এই আনসার সাহাবায়ে কেরাম
এটাই প্রমাণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু জায়গা নয়, শুধু টাকা নয়, শুধু জমিন নয়, শুধু বিবিধি নয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে হুকুম দেন জীবনটা আপনার জন্য বের করে দিব। ওনারা আমার নবীজির মহব্বতে সব কিছু কোরবান করতে যখন রাজি হয়ে গেলেন, আমার নবীজিও কিয়ামত পর্যন্ত ওনাদেরকে দামি করে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজুমাতুল বাব বেঁধেছেন, হুব্বুল আনসারে মিনাল ঈমান। হুব্বুল আনসারে মিনাল ঈমান, আনসারদেরকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। দেখেন ওনারা নবীজিকে মূল্যায়ন করেছেন, নবীজি ওনাদেরকে আরো মূল্যায়ন বাড়িয়ে দিয়েছে। এইভাবে একজনের সাথে আরেকজন যখন আমার নবীজি ভাই ভাই বানিয়ে দিচ্ছেন, আমার নবীজি বলেন ইনি তোমার ভাই, ইনি তোমার ভাই। যার সাথে যাকে ভাই বানিয়ে দিচ্ছেন এই ভাই আর কেউ বানাচ্ছেন না। এই সৃষ্টির শ্রেষ্ঠ নবী আল্লাহর প্যারা মাহবুব যখন ভাই বানিয়ে দিচ্ছেন, ওই আনসাররা নিজের ভাই থেকে আপন ভাই থেকে আরো বেশি গভীরভাবে নিয়েছে। এখন হযরতে মওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন ওনাকে কারো সাথে যুক্ত করা হয় নাই, উনি একা বসে আছেন। আর সহ্য করতে পারলেন না, রাবি হাদিস বলতেছেন উনি নবীজির দরবারে আসলেন, তখন ওনার চোখের পানি পড়তেছিল। হযরতে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে নবীজির দরবারে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি একজন মুহাজিরকে আরেকজন আনসারের সাথে, আরেকজন মুহাজিরকে অন্যজন আনসারের সাথে ভাই ভাই করে দিয়েছেন, আমাকে একা ছেড়ে দিয়েছেন। রাবি হাদিস বলতেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলিয়্যিন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি বলেন আই আলী তুমি কাঁদতেছো কেন? আমি তোমাকে কার ভাই বানিয়ে দেব? আমি তোমাকে অন্য কারো ভাই বানাতে চাই না। আলী রে শোনো, তুমি এই দুনিয়া তো আমার ভাই, আখিরাতের মধ্যে তুমি আমার ভাই, এই জন্য আমি তোমাকে আমার জন্য রেখে দিয়েছি। দেখেন শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা শান কত বড় মহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি কত ভালোবাসতেন। নবীজি বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীর ব্যাপারে গালমন্দ করলো সে আলীর ব্যাপারে গালমন্দ করে নাই, সে আমার ব্যাপারে গালমন্দ করছে। আজকে আমাদের দেশে দুই দল বাতিল আছে, এক দল হচ্ছে রাফেজি, আরেক দল হচ্ছে খারেজি। এই খারেজিরা পাক পঞ্জতনের বিরুদ্ধে আর রাফেজিরা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, উভয় দল বাতিল। আর আমরা মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হক উপরে আছি। কেন? আমরা জানি আহলে বাইতে রাসূল এরা আমার নবীজির আপন, সাহাবায়ে কেরাম নবীজির আপন। আহলে বাইতে রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকে আমাদেরকে ভালোবাসতে হবে। আমরা আহলে বাইতে রাসূলকে যেভাবে ইজ্জত করি, মহব্বত করি, অন্তরে স্থান দিই, জীবন থেকে ভালোবাসি, তদ্রূপ আমরা সাহাবায়ে কেরামকে সেইভাবে ভালোবাসি। উর্দুর মধ্যে খুব সুন্দর বলা যায়, উর্দু বড় বড় আলেমরা ওয়াজ করার সময় বলে যে আহলে বাইতে রসুল ও আহলে বাইতে রসুল ও ঘর ওয়ালে और আসহাবে রসুল ও দর ওয়ালে। কেউ ঘরের আর কেউ দরওয়াজা, সবাই আপন নবী। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত বড় মকামের, কত বড় মর্যাদার। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে যাবেন, হিজরতের রাত্রিতে আমার নবীজি বিছানা ছেড়ে চলে যাচ্ছেন, যেহেতু আল্লাহর হুকুম হয়েছে আই মাহবুব নবী আপনি বিছানায় ঘুমালে কাফেররা আপনাকে শহীদ করে দিবে, আপনি চলে আসেন। তাহলে বিছানা হচ্ছে মৃত্যুপুরী। বিছানাটা কি? মৃত্যুপুরী। আমার নবী বলেন আই আলী তুমি এই বিছানায় ঘুমাবা, তাহলে যে বিছানায় থাকলে কাফেররা আইসা শহীদ করে দিবে, সেই বিছানা থেকে আমার নবীজি সরে যাচ্ছেন। আর মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাকতে বলছেন, ঘুমাতে বলছেন। আর আমার নবীজির নির্দেশ আমি এই আমানতগুলো আমি তোমার হাতে দিয়ে দিলাম, তুমি তালাশ করে করে এই আমানতগুলো মানুষদেরকে দিয়ে দিবা এবং 2 দিন 3 দিন পরে আমার কাছে চলে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজি যখন আমাকে বলেছেন চলে যাবে তুমি আমার কাছে চলে আসবে, এই কথা বলাতে আমি নিশ্চিত হয়ে গেলাম এই বিছানায় আমার মৃত্যু হবে না।
এই জন্য আল্লাহ পাক আমাকে যত হায়াত দিয়েছেন, হায়াতের মধ্যে যতটি রাত গেছে, এই রাত যত রাত গেছে অত রাতের মধ্যে আমি তত নিশ্চিন্ত ঘুমাই নাই যত নিশ্চিন্ত ঘুম আমি হিজরতের রাত্রিতে নবীজির বিছানায় ঘুমাইছিলাম। আমার কাছে কোনো চিন্তা ছিল না, কোনো চিন্তা, কোনো টেনশন নাই, কারণ নবীজি আমাকে বলেছেন তুমি আমার কাছে চলে আসি, তাহলে আমার এখানে মৃত্যু হবে না। দেখেন শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আকীদত, আমার নবীজি ওনাকে জড়িয়ে ধরে আর যা দেওয়ার সব দিয়ে দিয়েছেন। এই কারণে আমার নবীজি বলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। আর নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শান এমন ভাবে বর্ণনা করেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বারবার মওলায়ে কায়নাতের চেহারার দিকে তাকাতেন, বারবার চেহারার দিকে তাকাতেন, বারবার চেহারার দিকে তাকাতেন। হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, আব্বা আপনি হযরত আলীর দিকে বারবার তাকান, হযরত আলীর দিকে বারবার ফিরে ফিরে তাকান। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকাবো না, কেন তাকাবো না, অবশ্যই তাকাবো, যেহেতু আমার নবীজি বলেছেন আন-নাযরু ইলা ওয়াজহি আলীর ইবাদা, আলীর চেহারার দিকে তাকা সেইটা ইবাদত, আলীর চেহারার দিকে তাকানো সেইটা ইবাদত। এখন আপনারা এখানে বসেছেন, হুজুর আমরা ১৫০০ বছর পরে আসছি, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার চেহারা কেমনে দেখবো, আমরা এত বছর পরে আইসা ওনার দিকে কেমনে তাকাবো। আমার নবীজি আমাদেরকে মাহরুম করেন নাই, নবীজি বলেন জিক্রু আলীর ইবাদা, জিক্রু আলীর ইবাদা। এই কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, শুনো আলীর চেহারা যদি দেখতে না পারো কোনো অসুবিধা নাই, আলী আলী করবে সেইটা ইবাদত। আলীর জিকিরও কি ইবাদত, জিক্রু আলীর ইবাদা। মাওলায়ে কায়নাত শের খোদা রাদিয়াল্লাহু তাআলার জিকির হচ্ছে ইবাদত। এত বড় শান শের খোদা রাদিয়াল্লাহু তাআলার। আর আমার নবীজি এমন দিয়েছেন, শের খোদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি আমাকে যে ইলম দান করেছেন সেই ইলমে আমি কোনো ফয়সালা দিতে, কোনো মশলা বলতে আমাকে চিন্তা করতে হতো না, যত বড় জটিল কঠিন মশলা হোক আমি মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে দিতে পারতাম। উনি মজলিসের মধ্যে বসা, আশেপাশে ওনার সঙ্গী সাথী, হঠাৎ এক ইহুদি আসছে, ইহুদি আসছে তো ওনাকে আটকানোর জন্য। খবরদার একটা কথা খেয়াল রাখবেন, অনেক মুসল্লিরা আছে হুজুরদের থেকে, ইমাম সাহেবদের থেকে প্রশ্ন করে কি জন্য, আটকানোর নিয়তে। আটকানোর নিয়তে প্রশ্ন করবেন না, গুনাহ হবে, জানার নিয়তে করবেন। জানতে হলে প্রশ্ন করতে পারবেন, কোনো অসুবিধা নাই, আপনি জেনে আইসা হুজুরকে প্রশ্ন করবেন। আর দুনিয়ার মধ্যে এই আলেমরা কেউ বলতে পারবে না আমি সব জানব। ছোট ছোট মশালায় আমার কাছে জানা নাও থাকতে পারে। আমরা আমাদের ওস্তাদদেরকে দেখেছি, বড় বড় ওলামা একরাম, কত বড় আলেম সাগর, হঠাৎ করে একটা প্রশ্ন করছি, বলে এটা আমি তোমাকে দেখে উত্তর দিই। উনি কি ছোট হয়ে গেছেন নাকি? হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে ইহুদি আসলো, সেই বলতে লাগলো হুজুর আমার মুখে দুই একটি দাড়ি, আপনার মুখে ঘন দাড়ি, আপনি নাকি সব কিছু কোরআন শরীফ থেকে উত্তর দেন, এটা কোরআন শরীফ আছে কিনা বলেন। আমার মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করার মাত্র আশেপাশে যারা আছেন তারা বিচলিত হয়ে গেছেন, কেমন প্রশ্ন করলো। কিন্তু আমার মাওলায়ে কায়নাত একটু চিন্তা করেন নাই, ইহুদিকে বলতে লাগলেন হা 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 এই প্রশ্নের উত্তর কোরআন শরীফে আছে। এই প্রশ্নের উত্তর কোথায় আছে? এই ইহুদি শোনো, কুরআনুল কারীমের সূরা আরাফে 58 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন যে জমিন পবিত্র ওই জমিনে ফসল হয় আল্লাহর হুকুমে। যে জমিন পবিত্র ওই জমিনে ফসল হয় বলেন আল্লাহর হুকুমে। আর যে জমিন নাঠা, জমিনও কিছু নাটা আছে, মানুষও কিছু নাটা আছে। আর দেশত কথা আছে যে নাটা জমিন আগে ফাটে, নাটা মানুষ আগে মাথে। হ্যাঁ, এ দেখেন এ জমিন, যে জমিন নাটা সেইখানে ফসল তত হয় না, অনেক কষ্ট মষ্ট করে দুই একটা। এই ইহুদি শুনো, আমি যেহেতু কলমা পড়েছি, এই কলমা পড়ার কারণে আমার এই জমিনটা পবিত্র হয়ে গেছে।
আমি কলমা পড়ার কারণে আমার এই জমিন পবিত্র, তাই এখানে ফসল এগুলো হয়েছে আল্লাহর হুকুমে। আর তুমি ইহুদি, তোমার এই জমিন কলমা না পড়ার কারণে, আমাকে নবী হিসেবে না মানার কারণে তোমার এই জমিনটা অপবিত্র, নাটা জমিন। এই জন্য তোমার জমিন থেকে বের হয় নাই, কিন্তু কষ্ট মষ্ট করে দুই একটা হয়েছে। ইহুদি লজ্জিত হয়ে চলে গেছে। আমার মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে দুইজন মানুষ আসছে, ঝগড়া করতে করতে সংক্ষেপে বলতেছে তাড়াতাড়ি। দুইজন মানুষ আসছে, আয়সা বলতেছে হুজুর আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। কি নিয়ে? একজন বলতেছে হুজুর আমার বন্ধু, আমি 5টা রুটি নিলাম, আরও 3টা রুটি নিছে, আমরা এই 8টা রুটি নিয়ে বের হয়েছি। আমরা প্রতিমধ্যে যখন খিদে লাগছে খেতে বসলাম, এই রুটি তরকারি সালন দিয়ে খাবো। প্রতিমধ্যে রাস্তা দিয়ে মানুষ একটা যাচ্ছিল, আমরা তাকে ডাকি বসাই ফেলছি। কারণ আরবের মানুষের একটা নিয়ম, খানা একজনের হোক না হোক, ওরা প্রতীক দেখলে ডাকি ফেলে, মেহমানদারি করে। রফিক তাল, ফদ্দল ফদ্দল ফদ্দল, আমার থেকে নাও কিছু। এখন আমরা বন্ধু একজনকে ডাকলাম, সে আমাদের থেকে খাইছে। খাওয়ার পর যাওয়ার সময় 8টি দেরহাম দিয়ে চলে গেছে। কয় দেরহাম? 8 দেরহাম। এখন হুজুর আমি 5 রুটিওয়ালা, আমি আমার বন্ধুকে বললাম ভাই আমার 5 রুটি আমি 5টা টাকা নিই, আর তোমার 3 রুটি তুমি 3 টাকা নাও। বলে আমার বন্ধু কোনো রকমে মানতে রাজি নাই, 3 রুটিওয়ালা। সে বলতেছে খাইতে দুইজন থেকে খাইছে, তুমি 60 টাকা আমি 60 টাকা। এখন শেষ পর্যন্ত আমাদের মধ্যে মীমাংসা হচ্ছে না, হুজুর ফয়সালার জন্য আপনার কাছে চলে আসলাম। হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এই 3 রুটিওয়ালা তোমাকে যে 3 টাকা দিচ্ছে, 3 দিরহাম দিচ্ছে, তুমি নিয়ে নাও, এটা তোমার জন্য ভালো হবে। সে বলতেছে হুজুর 3 টাকা যদি নিতাম তাহলে আগেই নিয়ে নিতাম, ফয়সালার জন্য আপনার কাছে আসতাম না। তার কথা ঠিক আছে তো? 3 টাকা নিলে আগে নিয়ে নিত, ফয়সালার জন্য মওলায়ে কায়নাতের দরবারে কেন আসতে হতো? এখন আমার মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আপনি ফয়সালা করে দেন, আপনি যেটা ফয়সালা করবেন সেটা আমি মেনে নিব। তখন শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি শুনো, তোমার কাছে কয় রুটি ছিল? বলে 3 রুটি। আচ্ছা তোমরা কয়জনে মিলে খাইছো? আমরা 3 জনে মিলে খাইছি। তোমার বন্ধুর কাছে কয় রুটি? বলে 5 রুটি। আচ্ছা তোমার বন্ধুর কাছে 5 রুটি, তোমরা 3 জনে মিলে যখন খাইছো, এক রুটি যদি 3 টুকরা করে করা হয়, তোমার বন্ধুর এই 5 রুটির মধ্যে কয় টুকরা হয়েছে? বলে হুজুর 15 টুকরা। 3 পাঁচা 15। আর তোমার? বলে আমার 3 তারিখে 9 টুকরা। শুনো তাহলে 9 টুকরা 15 টুকরা, টোটাল কয় টুকরা? বলে হুজুর 24 টুকরা। তো জনের ভাগে কয় টুকরা পড়ছে? হুজুর 8 টুকরা করে পড়ছে। 3 আটা 24। হুজুর আমরা 8 টুকরা করে খাইছি, তাহলে তোমার ছিল 3 রুটি, সেখান থেকে বাইর হয়েছে 9 টুকরা। 8 টুকরা তো তুমি নিজে খাই ফেলছো, বন্ধুকে দিছো, প্রতীককে 1 টুকরা খাওয়াইছো। আর তোমার বন্ধু 5 রুটিওয়ালা, তার থেকে বের হয়েছে কয় টুকরা? 15 টুকরা। সে নিজে 8 টুকরা খাইছে, আর 60 টুকরা প্রতীককে দিছে। সুতরাং সেইভাবে 60 টাকা, তুমি পাবে 1 টাকা। কি সুন্দর বিচার মওলায়ে কায়নাতের। বলে হুজুর আমি বাধ্যই মেনে নিলাম, মনে মনে কথা আগে না লই ফেলা আছেন 3টি। শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার বিচার। 3 জন মানুষ আছে, 3 জন মানুষ দেখেন এলম ওনার কাছে কি রকম। হযরত সঈদ ইবনুল মুসাইয়্যিব জলিলুল কদর তাবি, উনি বলতেছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মসনদে খেলাফতে বসতেন, আশেপাশে সাহাবায়ে কেরাম থাকতেন। কোনো বিচার আসলে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডানে দেখতেন, বামে দেখতেন শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আছে কিনা। আর যে বৈঠকের মধ্যে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা নাই, কোনো মুকদ্দমা আসছে, উনি আল্লাহর কাছে পানা চাইতেন যাতে কোনো ভুল না হয়। কেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা থাকলে উনি ভুল হইলেও শুধরাই দিবে। এইরকম এলম ছিল মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। সময় তো কম, আমি আর বলতে পারতেছি না। এই 3 জন আসছে ফরায়েজের মশালা। এখন বলতেছে হুজুর আমাদের এই 17টা উট আনছি আমরা। উট কয়টি? অথবা ঘোড়া, 17টি ঘোড়া ধরেন, ঘোড়া আনছি। হুজুর আমাদের মধ্যে একজনে পাবে অর্ধেক, একজনে অর্ধেক, আর একজনে 3 ভাগের 1 ভাগ।
আরেকজন 9/1 হুজুর এই 17টি ঘোড়া আপনি আমাদের মাঝে সমান ভাগে সুন্দর করে যে অর্ধেক পাবে তাকেও ভাগ করে দিবেন, 3/1 যে পাবে তাকেও ভাগ করে দিবেন, আর 9/1 যে পাবে তাকেও ভাগ করে দিবেন। কিন্তু কোনো উট জবাই করে গোস্ত ভাগ করা যাবে না। তোমার এই গোস্তগুলা বেশি পাইবা এরকম জবাই করে গোস্ত ভাগ করা যাবে না, অথবা তোমার কিছু কম পড়ছে তুমি নগদ টাকা নিয়ে নাও, এরকম হবে না। হুজুর গোটা গোটা উট আমাদেরকে ভাগ করে দিতে হবে। হাউ ক্যান পসিবল ইট? সম্ভব নয়। কিভাবে সম্ভব? এখন সবাই তো আশ্চর্য। শের খোদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তাও করেন নাই, হ্যাঁ গোটা গোটা ভাগ করে দিতে হবে। 17টি উট, একজন অর্ধেক পাবে, আরেকজন 3/1 পাবে, আরেকজন 9/1 পাবে। হ্যাঁ বলে হুজুর জি 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 এইভাবে। আমার শের খোদা রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন 17টা উট লাইন ধরে সুন্দরভাবে একটার পর একটা দাঁড় করাও, আর আমার ঘোড়ার স্তবল থেকে এরকম একটা ঘোড়ায় না ওই 17টি ঘোড়ার পাশে দাঁড় করাই দাও। 17টি ঘোড়ার পাশে দাঁড় করাই দাও। কারণ তারা বলছিল জবাই করে গোস্ত ভাগ করা যাবে না, কম পড়লে টাকা দেওয়া যাবে না, গোটা গোটা উঠ দিতে হবে। শের খোদা রাদিয়াল্লাহু তাআলার বিচার, যখন ওনার থেকে একটা উঠানি দাঁড় করাই দিছে, এখন কয়টা হয়েছে? 18টা। এখন অর্ধেক যে পাবে সে গোটা গোটা 9টা। কয়টা বলেন না? অর্ধেক যে পাবে কয়টা? 9টা। যে 3/1 পাবে সে বলেন না 6টা। 318 না, 3/1 যে পাবে সে কয়টা? 6টা। আর যে 9/1 পাবে 2টা। যে অর্ধেক পাবে তাকে দেওয়া হলো 9টি, আর যে 3/1 পাবে তাকে দেওয়া হলো 6টি। 915। আর যে 9/1 পাবে তাকে দেওয়া হয়েছে 2টি। বলে 17টি ভাগ হয়ে গেছে, আমারটা আমার জায়গায় রাখি দিয়ে। এইভাবে কত শের খোদা রাদিয়াল্লাহু তাআলা শান বর্ণনা করে, এইভাবে বর্ণনা করলে রাত যাবে। একজন গোলাম, হ্যাঁ সিরিয়া থেকে বা অন্য কোথাও থেকে আসছে মালিকের ছেলের সাথে। এখন গোলাম একটু চতুর চালাক ছিল, সে কুফার মধ্যে আইসা মালিকের ছেলেকে গোলাম বানাইয়া বিক্রি করে দিবে। দেখে সে নিজে গোলাম, হ্যাঁ মালিকের ছেলেকে বলতেছে এ আমার গোলাম, আমি একে বিক্রি করব। এখন ছেলে, মালিকের ছেলে চিৎকার করে উঠছে, আমি মালিকের ছেলে, এ আমার বাবার গোলাম, আমাকে বিক্রি করে দিবে, এটা কেমনে হয়? সবাই এখন দুইজনকে ধরে শের খোদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে নিয়ে গেছে। এখন শের খোদার দরবারে যখন নিয়ে যাওয়া হলো, শের খোদা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনে উনি বলতেছেন ঠিক আছে, এই আমার খাদেম, আমার এই ঘরের মধ্যে 2টা গর্ত করো, মাথা ঢুকাইতে পারার মতো 2টা কি করো? গর্ত করো। এখন 2টা গর্ত করার পর বলতেছে দুজনকে এখানে এই শরীরের মাথাটা বাইর করে দাও, 2জনের মাথা বাইর করে দাও, বডি ভিতরে থাকবে, মাথা ওই দরজা দিয়ে বা গর্তর গুহার মুখ দিয়ে বাইরে চলে যাবে। এখন 2জনকে এইভাবে করা হলো। এখন তলবারি নিয়ে আসতে বলছে, বলে তলবারিটা নিয়ে আসো। যখন তলবারি নিয়ে আসছে, হুজুর তলবারি আনছি, 2জনের মাথা কই? বলে হুজুর মাথা বাইরে। বডি কোথায়? হুজুর বডি ভিতরে। এই খাদেম, তাড়াতাড়ি গোলামের মাথা কাটি ফেলো, তাড়াতাড়ি গোলামের মাথা কাটি ফেলো। যে গোলাম সে মাথা ভিতরে ঢুকে ফেলছে, যে গোলাম তার ভিতরে ডর আছে না। আমাদের দেশে একটা কথা আছে, আদা চোরের মনে গুদগুদি, চোরের মনে পুলিশ পুলিশ। সে মাথা ঢুকে ফেলছে, যে মালিকের ছেলে তার মাথা রয়ে গেছে। শের খোদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই গোলাম চিহ্নিত হয়ে গেছে, তুমি এইরকম প্রতারণা কেমনে করলা মালিকের ছেলের সাথে? এইভাবে উনি বিচার করে দিতেন। অন্ধকারের মধ্যে 2 মহিলার সন্তান প্রসব হয়েছে, একজনের কন্যা সন্তান, আরেকজনের ছেলে সন্তান। এখন 2জনেই ছেলে সন্তানের দাবিদার। শের খোদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে চলে আসছে। শের খোদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সংক্ষেপ করে বলতেছি, এই বাচ্চাটাকে নিচে রাখো, নিচে রাখা। এখন এরা 2জনে যখন ছেলে চাইতেছে, তাহলে মাঝখানে টুকরা করে দাও, 1 ভাগ ওকে, 1 ভাগ আর ওকে দিয়ে দাও, 1 ভাগ এই মহিলাকে, আর 1 ভাগ ওই মহিলাকে। যখন তলবারি আইনা যখন ছেলের মাঝখানে ধরছে, এখন কাটি ফেলবে, এইটা বলাতে যে আপন মা, সে বলছে হুজুর আমার ছেলে নয়, আমার ছেলে নয়, এটা আমার ছেলে নয়, হুজুর এই মহিলাকে দিয়ে দেন। এই মহিলা, কারণ এই আপন মা, তার কাছে নারীর একটা কি আছে? টান আছে, নারের টান আছে। সে বলতেছে আমার ছেলে বাঁচি থাকলে একদিন না একদিন আমি পাবো, কেটে ফেললে তো আমার ছেলে চলে যাবে। তখন আপন মা বলতেছে হুজুর আমার ছেলে নয়, একে দিয়ে দেন। শের খোদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না তোমারই ছেলে। এইরকম করে শের খোদা রাদিয়াল্লাহু তাআলা বিচার করতেন।
আর শের খুদা রাদিয়াল্লাহু তাআলার শান কি বর্ণনা করব, এটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বর্ণনা করতেছেন যে আমার নবীজি কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জালাসান বিল মসজিদ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই কথা বলে শেষ করে দেব যে উনি এই বর্ণনা করতেছেন আমার নবীজি মসজিদে নবী শরীফে বসা ছিলেন, চতুর্দিকে ও আতাফা আসহাবুহু, আমার নবীজির চতুর্দিকে সাহাবায়ে কেরাম জাম। মনে করেন এই একটা স্টেজ, এখানে যদি আরো 10-15 জন মানুষ বসে আর কোথাও জায়গা থাকবে না। এইরকম নবীজির পাশে মসজিদে নবীতে সাহাবায়ে কেরাম এইভাবে বীর। ইজ আকবালা আলিয়ুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তশরিফ আনলেন। দেখেন আসার পর ফাসাল্লামা, তখন উনি সালাম দিলেন মসজিদের মধ্যে। ওয়া ওয়াকাফা, এবং সুম্মা ওয়াকাফা, দাঁড়িয়ে থাকলেন। ফানাজারা, দেখলেন যে মজলিসে কোনো বৈঠকের জায়গা আছে কিনা, দেখতেছেন কোথাও কোনো জায়গা নাই, একদম এরকম ভিড়। এখন হযরতে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আমার এটা খুব সুন্দর কথা, শুনেন শানে শেরে খুদা, শুনেন। আমার নবীজি যখন শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা সালাম শুনলেন, জবাব দিয়া ফানাজারা ইলা উজুহে আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইয়ুহুম ইউসাউ লাহু, আমার নবীজি দেখতেছেন সাহাবায়ে কেরামের দিকে কে আমার আলীকে জায়গা দিচ্ছে। দেখেন হযরতে মাওলায়ে কায়নাত দাঁড়ানো অবস্থায় আছেন, আমার নবীজি সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকাচ্ছেন, কে আমার আলী শান বুঝতেছে, আমার আলীকে কে বসাচ্ছে। তখন আমার নবীজি দেখলেন আমার নবীজির পাশে ডান পাশে সিদ্দিক আকবর ছিলেন, ওয়াকানা আবু বকর জালেসান আন ইয়ামিনিহি, ডান পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ফাজাহা ফিহে আন মজলিসিহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির ডান পাশে ছিলেন। তখন তিনি একটু করে চাপলেন, একটু করে এভাবে চাপলেন। চাপার পর এদিকে একটু জায়গা হয়েছেন আমার নবীজির মাঝখানে। তখন জায়গা হয়েছে, ফাকালা হা হুনা ইয়া আবুল হাসান, মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার কুনিয়ত একটা হচ্ছে আবুল হাসান আর একটা হচ্ছে আবু তুরাব। হ্যাঁ, আমার মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হা হুনা ইয়া আবু বকর, হা হুনা ইয়া আবুল হাসান, এই আলী আপনার জায়গা এখানে, আপনি এখানে বসে যান। এখন উনি একটু চাপলেন, আমার নবীজি থেকে একটু পৃথক হলেন, আলোক হলেন, সেইখানে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আইসা বসে গেলেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা ফারাইনা সুরুরা আলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারার মধ্যে আমরা আনন্দ দেখলাম। নবীজির নূরানি চেহারার মধ্যে আমরা কি দেখলাম? আনন্দ দেখলাম। ওয়া আকবালা ইলা আবু বকর, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দিকে নবীজি ফিরলেন। কারণ আগে তো উনি পাশে ছিলেন, এত বেশি করে ফিরার দরকার ছিল না। এখন মাঝখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন হয়েছেন, তারপর জনকে দেখার জন্য একটু আমার নবীজি সেইভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন এবং বললেন, ফাকালা, আমার নবীজি ইরশাদ করলেন, ইন্নামা ইয়ারিফুল ফাদলা লি আহলিল ফাদল, এই আবু বকর শুনো, যে নিজে দামি সে আরেকজনকে দাম দিতে পারে। যে দামি সে দামির মর্যাদা বুঝে। এই জায়গায় আমার নবীজি দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে দিলেন, আমার নবীজি যেদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দামি আর মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা দামি, কারো পক্ষ নিয়ে কারো ব্যাপারে গালমন্দ করা যাবে না, কারো অতিভক্তি দেখাইয়ে আরেকজনকে ছোট করা যাবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আপন জায়গায় শানওয়ালা, হযরত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আপন জায়গায় শানওয়ালা। ইয়া নবী